অবশেষে জাতীয় পার্টি কঠিন শিক্ষা পেল। ডক্টর ইউনূসকে একটা বিশেষ ধন্যবাদ দিতে হয় যে আমাদের সমালোচনাটা গ্রহণ করেছেন। দর্শক, আপনারা জানেন জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের পার্ট ছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে 14 দলীয় জোট, 14 দলীয় জোট এবং জাতীয় পার্টির মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আপনি যদি পার্থক্য করতে পারেন তাহলে কিছুটা হলে পার্থক্য করতে পারেন চরমোনাইকে, কারণ তারা প্রকাশ্য সুবিধাভোগী ছিল না, তারা ছিল পরোক্ষ সুবিধাভোগী। আর জাতীয় পার্টি হচ্ছে প্রকাশ্য আওয়ামী লীগের পক্ষে ছিল বা ফেসিবাদকে স্ট্রেনদেন করেছে, বিভিন্ন বিতর্কিত নির্বাচন এগুলোতে সহায়তা করেছে, তারা অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের একটা বড় শক্তিশালী টুলস, এগুলো ব্যবহার করে তাদের ফেসিবাদকে আর সাস্টেইনেবল করেছিল। অতএব সেই জাতীয় পার্টি, যে জাতীয় পার্টি 14 সালের বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যেই জাতীয় পার্টি নিশির রাতের ভোটে অংশগ্রহণ করার পর সংসদে গিয়ে একবারও বলেনি যে রাতের ভোট হয়েছে বা ভোটটা খারাপ হয়েছে, কথা বলেনি তারা। এমনকি এই দামি নির্বাচনে অংশগ্রহণ করেছে, কি করেনি? আর জাতীয় পার্টি কেউ পদত্যাগও করেনি। জনগণ তাদের এমপিত্ব খেয়ে দিয়েছে, তাদেরকে ধাওয়া দিয়ে দিয়েছে। এই জাতীয় পার্টি কেউ কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের সাথে অংশগ্রহণ করে একটু পদত্যাগ করেও তো দেখাতে পারতো, না আমরা পদত্যাগ করলাম সংসদ থেকে। কিচ্ছু করেনি, এদের কোনো অবদানে নেই হাসিনা বিরোধী আন্দোলনে। তো দর্শক, এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টিকে দাওয়াত দেওয়া হয়েছে। এটা আমাদেরকে খেপিয়েছিল, আমরা কষ্ট পেয়েছিলাম, আমরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলাম। এমনকি প্রাথমিকভাবে ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক করেছিলেন, সেখানে আওয়ামী লীগ এবং 14 দলের কেউ দাওয়াত পায়নি, কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু ঠিকই দাওয়াত দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধেও আমি সহ অনেকে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলাম যে এটা তো হতে পারে না, জাতীয় পার্টিকে দাওয়াত দিবেন, এটা অসম্ভব। কিন্তু শেষ পর্যন্ত এই সর্বশেষ যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, সেখানে কিন্তু আওয়ামী লীগকে দাওয়াত দেওয়া হয়নি, 14 দলের কাউকে দাওয়াত দেওয়া হয়নি, একই সাথে জাতীয় পার্টিকেও দাওয়াত দেওয়া হয়নি। এর মানে জাতীয় পার্টি এবার একটা কঠিন শিক্ষা পেল দুই দিক থেকে। এক, জাতীয় পার্টিকে আওয়ামী লীগ 14 দলের কাতারে রেখেই ডক্টর ইউনূস ট্রিটমেন্ট দিল, দাওয়াত দিল না। সামনেও দাওয়াত পাবে বলে মনে হচ্ছে না। তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দরকার নেই। আমরা তো বলেছি যে জাতীয় পার্টি জিএম কাদের যদিও ক্ষমা চেয়েছে, কিন্তু ওই ক্ষমা চাওয়াটা যথেষ্ট নয়। এরা যদি সুনির্দিষ্টভাবে কনক্রিটলি ক্ষমা চেয়ে আসতে পারে, তাহলে তারা রাজনীতি করতে পারবে, করুক। তবে হ্যাঁ, অপরাধের সাথে জড়িত কিনা জিএম কাদের বিরুদ্ধে, রওশন এরশাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি হত্যা মামলাও হয়েছে। অতএব একটা শিক্ষা হচ্ছে তাদের মামলার আসামি হতে হয়েছে ফেসিবাদের দোষর হিসেবে। আর একটা হচ্ছে ডক্টর ইউনূস সরকার শেষ পর্যন্ত তাদেরকে একটা শিক্ষা দিলেন, ডাকলেন না, রাজনৈতিক দল হিসেবে মর্যাদা এখন পাচ্ছে না। এখানে দেখেন, অনিবন্ধিত দলগুলোকেও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে, যেমন জামাত ইসলামী নিবন্ধনে দাওয়াত পেয়েছে না, সবচেয়ে গুরুত্বের সাথে দাওয়াত পেয়েছে বিএনপির পরে। এছাড়া আরো অনেক অনিবন্ধিত দল দাওয়াত পেয়েছে। এই যে গণ অধিকার পরিষদের অন্য অংশ, নূরের অন্য অংশ, তারাও কিন্তু দাওয়াত পেয়েছে, তারা তো নিবন্ধিত না, কিন্তু ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ তারা নিবন্ধিত, মানে অনিবন্ধিত দলও দাওয়াত পেয়েছে, কিন্তু জাতীয় পার্টি দাওয়াত পেয়নি। এটা একটা শিক্ষা। ধন্যবাদ ডক্টর ইউনূসকে বা ডক্টর ইউনূস সরকারকে দাওয়াত না দেওয়ার জন্য। এটা মাহফুজ আলম বা এরা হয়তো বিষয়টা উপলব্ধি করেছে যে দাওয়াত দেওয়া ঠিক হবে না। তবে হেফাজত ইসলামকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে, এটা নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে, এটা নিয়ে একটু কথা বলতে চাই। হেফাজত, তারা তো কোনো রাজনৈতিক সংগঠন নয়। হেফাজত ইসলামকে দাওয়াত দেওয়া হয়েছে এবং হেফাজতের প্রতিনিধির মধ্যে রাজনীতিবিদরা ছিল, বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতারা ছিল। এখন সংলাপটা ছিল রাজনৈতিক দলগুলোর সাথে, সেখানে হেফাজতকে কেন দাওয়াত দেওয়া হলো, এই প্রশ্নটা কিন্তু বিতর্ক হচ্ছে। এবং হেফাজতের লোকজন অনেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করছেন। জুনায়েদ আল হাবিব কাকে, কোন হুজুরকে নাকি খালিদ সাইফুল্লাহ আইয়ুবী না কাকে কোথায় প্রার্থী ঘোষণা করেছে যে অমুক আগামী এমপি প্রার্থী। হেফাজত নেতাদের ক্ষেত্রে এটা চলছে। তার মানে হেফাজত এখানে রাজনৈতিক ভূমিকা পালন করছে অনেকটা। এখন তারা যেহেতু একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বা আওয়ামী লীগ আমলে নির্যাতিত, এই কারণে সরকার হয়তো ডেকেছে, তার আগ্রহ প্রকাশ করেছে হয়তো, কিন্তু এটা হেফাজতের ভুল, এটা সরকারের ভুল নয়। কারণ অনেকগুলো কমিভিত্তিক দল যাদের নিবন্ধন আছে, তারা বলেছে যে হেফাজতের ব্যানারে আমাদেরকে হয়তো বা ডাকেন। অবশ্যই এটা নিয়ে ভিন্ন মত আছে, অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে না, এটা আমরা অসন্তুষ্ট এভাবে ডাকায়, কোনো কোনো দলকে নাকি ডাকা হয়নি, আবার কাউকে ডাকা হয়েছে, এরকম কথাবার্তা উঠছে।
যাই হোক দর্শক, এখানে দুইটা ডেভেলপমেন্ট ডক্টর ইউনূসের সাথে এই বৈঠকে। একটা হচ্ছে হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন হিসেবেও দাওয়াত পেয়েছে, এর মানে হেফাজত একটা রাজনৈতিক ফোর্স হিসেবে আসতে পারে সেরকম একটা ইঙ্গিত বহন করছে। আর জাতীয় পার্টি একটা শিক্ষা পেয়েছে, তারা দাওয়াত পায়নি। হ্যাঁ, জাতীয় পার্টি নিষিদ্ধের কথা আমরা বলছি না, তবে সুনির্দিষ্টভাবে ক্ষমা চেয়ে যদি জনগণ ক্ষমা করে তখন জনগণ সিদ্ধান্ত নিবে যে জাতীয় পার্টিকে ডাকা হবে কি হবে না। তবে আগামী 1-1.5 বছরের মধ্যে জাতীয় পার্টিকে ডাকা ঠিক হবে না, তারপরের বিষয়টা ভাবা যেতে পারে।